পুজোর কেনাকাটা শুরু হয়েছে, মানে হয়ে গেছে বন্ধুরা। মানে আমার ছেলে টুকটুক করে আমার মতন গুছিয়ে রাখছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখবি, আমি আগে দেখতে দেবো। দুটো দানা না কেন? আজকে আমি প্রচন্ড টায়ার্ড, প্রচন্ড। ভেবেছিলাম রুটি বানাবো না, রূপককে সেরকমই বলেছি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে সুস্মিতাও ভালো আছে। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর একটু আগে মুষলধারে বৃষ্টি হলো, আর সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম, সেই কারণে ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করতে পারিনি। তা বৃষ্টিটা তোমাদের দেখো, উঠোনে কতটা জল দাঁড়িয়ে গেছে। এই দেখো বন্ধুরা, উঠোনে পুরো জল দাঁড়িয়ে গেছে, এদিকে জুতো ভাসছে। আর এক বালতি কাচাকুচি করেছিলাম, সেগুলো একবার শুকো দিলাম, শুকো দিয়ে আবার বৃষ্টি হলো বলে তুলে রাখতে হলো। এদিকে আবার আকাশটা একটু পরিষ্কার হয়ে গেছে, কিন্তু তার সাথে মেঘ ডাকছে। ভাবছি যে জামা কাপড়গুলো মেলবো কি মেলবো না, মানে দোনোমনো করছি। আর ওদিকে রান্নাও বসিয়ে এসেছি, ভাত হয়ে গেছে। আর আজকে বেশি কিছু রান্না করব না, তা চলো কি রান্না করছি একটু দেখে নেওয়া যাক। আজকে রান্না হচ্ছে ছেলের জন্য আলু দিয়ে একটু চিকেন, এদিকে ভাত হয়ে গেছে। আর আমাদের জন্য একটু রুই মাছের পেটি নিয়ে এসছে, এটাকেই একটু আলু দিয়ে ঝোল বানাবো। আর সাথে পরশুদিনের একটু ডাল সিদ্ধ ফ্রিজে রয়েছে, ওটাকে গরম করব। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। তা চলো রান্নাটাকে আগে সেরে ফেলি। মোটামুটি সব কাজটাই হয়ে গেছে, রান্নাটা করে গ্যাস ফ্যাসগুলো মুছে আমি স্নানে যাব। কি এসছে রে? শার্ট আছে। শার্ট? পুজোর শার্ট? ও যে শার্টটা দেখালি ওটা? তা পুজোর কেনাকাটা শুরু হয়েছে, মানে হয়ে গেছে বন্ধুরা। মানে আমার ছেলে টুকটুক করে আমার মতন গুছিয়ে রাখছে। বুদ্ধিমান লোকেরা এরকমই করে। সবারই হচ্ছে, আমারই হচ্ছে না। হ্যাঁ, তুমি যদি কিছু না করো। দেখো হাতে লেখা। কেন? আমি ফেমাস না ওই জন্য হাতে লিখে এরকম দেয়। ও মাই গড, বাহ, খুব সুন্দর হয়েছে শার্টটা, দারুণ হয়েছে। এটা পরে দেখো, প্যাকেজিংটা বেশি ভালো। আর তুমি কি সাইজ দিই আমার হবে তো? তুমি বলছো তোমার হয়নি, ছেলের প্যান্টে যেটা অর্ডার করেছে ওটা তো ছেলের হলো না, তোমার হয়ে গেল। তোমার আবার হয়নি মানে কথা। দেখো ওই শার্টটা না নিয়ে এই শার্টটা নিয়ে ভালো করেছিস। পর দেখি, দেন খুলে দিই। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখবি, আমি আগে দেখতে দেবো ফিটিংস ঠিক আছে কিনা। পরে তো বলবি যে মা ফিটিংস ঠিক আছে তো। সোল স্টোর, বাবা বাবু সোল স্টোর ছাড়া পড়তে পারেন না। ভালো লাগছে। ওই শার্টটাও তাহলে অর্ডার করে দেবি। কোনটা? ওই স্ট্রাইপটা না, এটারই আর একটা অন্য কালার আছে। একই জিনিস দু রকম কালার নিবি? স্ট্রাইপটা নেব, পরে নেব। নিয়ে নে টুকটুক করে রাখ, তাহলে পুজোর সময় চাপ থাকবে না। আর পুজোর সময় এই জিনিসগুলোর দাম অনেক বেড়ে যাবে, তুমি এখনো বসে থাকো। অফারে নিলাম, এটার দাম আরো বেশি ছিল। ভালো লাগছে? হ্যাঁ, চয়েস ভালোই হয়। হ্যাঁ জানি তো, তোর চয়েস মানে তুই তো সিলেক্ট করলি, আমাকে দি। বাহ, নাম কামাচ্ছিস তুই। কেমন আছে? দারুন দারুন, সুপার সুপার। তুমি আবার পড়ার চিন্তা ভাবনাও করো না। এই কাপড়টাও ভালো, সুপার ডুপার। যাই হোক, তোরা বাবা ছেলে এখনো অনেক কিছু করবি, অনেক নাটক ফাটক করবি, করে নে। আমি ওদিকে রান্নার দিকে যাই, যদিও রান্না হয়ে গেছে, গ্যাস ফ্যাস মুছতে হবে। রান্না হয়ে গেছে, কিন্তু একটু বান্না বাকি আছে। বান্না বলতে এই যে ওভেনটাকে মুছতে হবে, বাসন কটা এখনো মাজতে হবে, এখনো বহুত কাজ। আর ওদিকে আবার মেঘ করে এসছে, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, আবার মেঘ করছে। ভালো লাগে না এই করে, কত সময় নষ্ট হয়। সকালের পর অনেকটা সময় কেটে গেছে, মানে সকাল নয়, দুপুরের পর। আর এই জাস্ট কিছুক্ষণ আগে পার্লারের কাছ থেকে ফ্রি হলাম, আর খুব খিদে পেয়েছে আজকে। এখন বাজে 8:30, আর সুস্মিতা সারা দুপুর আজকের পার্লারের কাজে ব্যস্ত ছিল, তাই কোনো ক্লিপ শেয়ার করতে পারেনি। আর আমিও একটু ঘুমিয়েছিলাম। ভুক। আর তুমি এই যে তোমার এই দোষগুলো দেখো, সেদিন আমাদের বলছিলে যে আজ কাজ করেছো, কাজ করে এইখানে
এইটাকে রেখেছো, এদিকে তোমার টেবিল দেখো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, আমি আমার কাজের জিনিস এই বালতিটাকে এখানে রেখেছো, কি অবস্থা করে রেখেছো। আমি আমার কাজের জিনিস আমিই গোছাবো, ঠিক আছে? দুপুরবেলা তুমি ঘুমিয়েছো, বেশি কথা বললে তোমাকে দিয়ে গোছাবো। আমার ভালো লাগছে না কন্টিনিউ দুপুরবেলা থেকে দাঁড়িয়ে কাজ করছি, এখন খুব খিদে পেয়েছে। এখন আমি এগুলো ঠিক আছে, তা কি খাবে? ভুট্টা নিয়ে আসো, ভুট্টাকে দিচ্ছে আজকে। আর যদি ভুট্টা না পাই তাহলে? ভুট্টা না পেলে কেনা যে পপকর্ন গুলো আছে ওই পপকর্ন গুলো নিয়ে আসবে। ওটাও না পেলে, ওটা পাবে যদিও আশা করি, ওটাও যদি না পাও তাহলে ফুচকার থেকে চুরমুর বানিয়ে নিয়ে আসবে, ফুচকালার থেকে। তো রিকোয়ারমেন্ট। হ্যাঁ যাও। তো চলো বন্ধুরা যাওয়া যাক, দেখি ভুট্টা পাই কিনা। যাও। টাটা টাটা টাটা। তাকে আসো, খুব খিদে পাইছে। আর চলে এলাম বাড়ি। পেয়েছো ভুট্টা? পেয়েছি। দাও আমায় ভুট্টা। ভুট্টা দুধ নিয়ে এসছো, দই এনেছো? না এবার ছিঁড়ে যাবে তো, এবার দুধ ছিঁড়ে যাবে তবে। মানে এনেছো তো? হ্যাঁ। তা তোমরা তো আবার সুইট কর্ন ছাড়া খেতে চাও না। দুটো এনেছো, আমরা তো তিনজন মানুষ। আমি খাবো। তোমার কাছ থেকে দুটো দানা দেবা, ছেলের কাছ থেকে দুটো দানা দেবা। দুটো দানা নাও, কে নাও এনে। রুটি বানানো হয়ে গেছে, এখন দুধ জাল দেব। আর আজকে আম, দুধ আর রুটি। তা রাতে আজকে এই দিয়েই খাওয়া দাওয়া হবে। দুপুরে 2 পিস মাছ আছে, আমি জানি রুটি দিয়ে কেউ মাছ খাবে না, তা ওটা ফ্রিজেই ঢুকিয়ে রাখবো। তা এই দিয়ে আজকে খাওয়া দাওয়াটা হবে। আর আজকে আমি প্রচন্ড টায়ার্ড, প্রচন্ড। ভেবেছিলাম রুটি বানাবো না, রূপককে সেরকমই বলেছিলাম। তারপর ভাবলাম থাক, 2-4টে তো রুটি আবার কিনে আনতে যাবে, আর বাইরের খাবার রোজ রোজ খাওয়াটাও তো ঠিক না। তা আনলাম থাক, আমি বানিয়েই দিচ্ছি। তাই দুধটা গরম করবো, এরপর আম কাটবো, তারপরে খাওয়া দাওয়া হবে। তাই যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। দেখা হচ্ছে কালকে, কারণ কালকে আবার আমাকে সকাল সকালে উঠতে হবে, কারণ কালকে ছেলের আবার কলেজ আছে। তা ওই কারণে বেশি রাত্রি করবো না, শুয়েই পড়বো। তাই আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা, শুভরাত্রি।